মনে করছো স্কুলটা মনে হয় 160 টাকা একদম। 500 না মনে হয় না। আচ্ছা 100। থ্যাংক ইউ আপু, ওয়েলকাম। 160 টাকার বিনিময়ে আমরা চলে আসলাম সেই মগবাজার থেকে, যে টি10 নাকি জানো আর কি, যাই হোক মিরপুর। আলহামদুলিল্লাহ, আগেই বলছিলাম যে বান্দার হতাশ হওয়ার কিছু নাই। আল্লাহ যখন বান্দাকে দেয় তো উজাড় করে দেয়। আল্লাহর পরিকল্পনা, কিন্তু তার পরিকল্পনার সাথে তো আপনি তো কুলাইতেই পারবেন না। আপনি তার পরিকল্পনা ধরাতে দূরে থাক, ভাবতেই পারবেন না যে আল্লাহ তাআলার পরিকল্পনা কি। দেখেন আমি কত হতাশা করলাম সকালবেলা, যে এতক্ষণ আধা ঘন্টা হয়ে গেল ট্রিপ নাই। দেখেন তারপরে 1 ঘন্টা 14 মিনিটে আমাদের ইনকাম হলো 365 টাকা। আর আজকে ঢাকা শহরের অবস্থার চিত্র ভিন্ন, কারণ আজকে মাঠ ফর গাজা। আপনারা জানেন সকলে, যারা ফর গাজায় অংশগ্রহণ করবেন তারা অলরেডি অনেকে রওনা দিচ্ছেন, কিংবা অনেকে এখনো রওনা হচ্ছেন। আশা করা যায় আজ আমাদের প্রোগ্রামটি শুরু হবে, আর এটা আশা করা যায় ইনশাল্লাহ খুব সুন্দরভাবে এটাকে আমরা পার করতে পারবো। আমাদের সকলের জায়গা থেকে আমরা যদি কেউ ঢাকাতে না আসি, মার্চ ফর গাজাতে অংশগ্রহণ না করি, এরপরেও আমাদের সকলকে নিজ নিজ জায়গা থেকে প্রতিবাদ চালিয়ে যাইতে হবে। অন্যায়ের বিরুদ্ধে শুধু হাতেই নয়, মুখে লড়া যায়। যেখানে দেখতেছেন আপনার হাত কাজ করতেছে না, সেখানে আপনার মুখ কাজ করতে হবে, এটাই হচ্ছে কথা। যেখানে আমাদের বর্তমানে এখন শক্তি নাই, সামর্থ্য নাই যে আমরা গাজাতে গিয়ে জিহাদ করার, তো আমাদের তাহলে এখন কি করতে হবে? আমাদের এখন মুখে জিহাদ করতে হবে, আমাদের মুখে শক্তি অর্জন করতে হবে, আমাদের মুখ দিয়েই তার অন্যায়ের প্রতিবাদ করতে হবে। মুসলমান মনে রাখবেন, মুসলমান বীর, মুসলমান মরণের ভয় করে না, মরণের তোয়াক্কা করে না, মুসলমান একজনের ভয় পায়, হচ্ছে রব। সবশেষ একটি কথা বলতে চাই, আমি মুসলিম চির রণবীর, মরণকে করি না ভয়, মরলে শহীদ বাতলে গাজী, আমার ভাই সমান, আমার জেল যতটুকু আমার জেল ততটুকু। হ্যাঁ, এই যে মেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন সকলে? আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন। মাত্র 3 কিলোমিটার দূরত্ব, 70 টাকার ভাড়া নিয়ে আমরা যাচ্ছি ধানমন্ডি থেকে মিরপুরের মেন রোডটায়। সময় দেখাচ্ছে 6 মিনিট, আর যাত্রীবাহীকে পিছনে বসিয়ে আমরা যাচ্ছি গন্তব্যের দিকে। চলেন আপনাদের সঙ্গে শেয়ার করবো নিয়ে আসলে ঘটনাটা কি। আগে যাত্রীকে নামাইনি। থ্যাংক ইউ ভাই। আলহামদুলিল্লাহ, প্রথম টিপে 75 টাকা পেলাম, কিন্তু এর পিছনে একটা কাহিনী আছে, অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো। তো চলেন আগে এখান থেকে বের হয়নি। প্রতিদিনের মতোই রুজি উপার্জনের জন্য আজকেও বের হয়েছিলাম সকাল 7টার সময়, আর এখন ঘড়ির কাঁটায় বেজে 7টা বেজে 25 মিনিট। এখন বলতে পারেন এখানে তো আসলাম যাত্রীকে নিয়ে 6 মিনিট, তাহলে 19 মিনিট আমি করলাম। 19 মিনিট আমি গিয়েছিলাম সেই ধানমন্ডির পথে, যে ওইখান থেকে গেলে দেখি লং কোনো ট্রিপ হয় কিনা। বাট 20 মিনিটের ব্যবধানে আমরা ধানমন্ডি গিয়ে আমরা সেই ছোট একটি ট্রিপ পাইলাম। আর ট্রিপটা নেওয়ার কারণ, সকালের কোনো অংশেই আমি ট্রিপ ক্যান্সেল করি না। যদি আমি কোনো রকম ট্রিপ ক্যান্সেল করি তো এইটার ইফেক্ট সারা দিন পড়তে থাকে, অর্থাৎ ট্রিপ যে আগের তুলনায় খুব কম আসে। তো আপনারা চেষ্টা করবেন দিনের শুরুতে ট্রিপ ক্যান্সেল না করার। দেখেন যদিও এই ট্রিপটা আমার জন্য লস, তারপরে কিন্তু ট্রিপটাকে আমি নিছি। চলেন দেখা যাক, আল্লাহ ভরসা, পরবর্তীতে আমরা কি করি দেখা যাক, পরিস্থিতি আমাদের অনুকূলে নাকি বিপক্ষে। যাক, অবশেষে মোহাম্মদপুরের এই আদাবরের রোডটা থেকে একটা ট্রিপ পেলাম। 135 টাকার অ্যামাউন্ট, যাবে সম্ভবত আই থিঙ্ক স্কার্টন রোডের ওই আশেপাশে। দেখলাম এর আগে তো 75 টাকা ট্রিপ মারছে, এখন 135 টাকার মারলে কি সমস্যা? আগে এখান থেকে তো বেরোই, মোহাম্মদপুর থেকে তো সকালবেলা বেরোই, তারপরে দেখা যাবে ইনশাল্লাহ ভাগ্য কই দিক গিয়ে দাঁড়ায়। চলেন অলরেডি যাত্রীর লোকেশনে চলে আসছি, মগবাজার ওই হসপিটাল না। 7টা বেজে 36 মিনিটে প্রথম যাত্রী ভাইকে নিয়ে উঠিয়ে আমরা যাচ্ছি মগবাজারের পথে। আর এইখানকার দূরত্ব আমরা পেলাম 6.8 কিলোমিটার। গুগল ম্যাপ অনুযায়ী সময় দেখাচ্ছিল মাত্র 16 মিনিট। অলরেডি এখন আমরা আছি মানিক মিয়াতে। আর আজকের ওয়েদারটা খুবই চমৎকার, খুবই চমৎকার। ভাই 130 টাকা, ঠিক আছে। আলহামদুলিল্লাহ, আর একটা ট্রিপ ঢুকলো দেখেন মাত্রই মিরপুর 10-এ। যাই হোক, মিরপুর 10-এর একটা ট্রিপ ঢুকছে। যাত্রীকে কল দেওয়া কনফার্ম করা উচিত। মোটামুটি ছোটখাটো একটি রিস্ক নিয়ে চলে আসলাম, যাত্রীকে কল না করে। এই ভুলটা আপনারা করবেন না, বাট আমি মাঝে মধ্যে করি, আমার কল দিতে প্রচুর বিরক্ত লাগে, যে কারণে আমি যাত্রীর লোকেশনে চলে যাই। আর যাত্রীর লোকেশনে যাওয়ার আগে এরকমও পরিস্থিতি হয় যে যাত্রী অলরেডি ক্যান্সেল করে দেয়। জি আসসালামু আলাইকুম। আমরা বের হবো কোনটা দিয়ে? পিছনটা দিয়ে। আচ্ছা, বিসমিল্লাহ রহমানির রহিম। 7টা বেজে 44 মিনিটে যাত্রী আপুকে নিয়ে যাচ্ছি আমরা মিরপুর 10-এ। দূরত্ব এখান থেকে 9.4 কিলোমিটার। আর গুগল ম্যাপ অনুযায়ী সময় দেখাচ্ছিল মাত্র 18 মিনিট। সকালের এই সময়টা একদম রাস্তাঘাট ফাঁকা। মোটামুটি এরকম পরিস্থিতি থাকলে, ট্রিপ থাকলে ভালো, জ্যাম কম, ট্রিপ বেশি। মনে করছো স্কুলটা মনে হয় 160 টাকা একদম।
500 না মনে হয় না। আচ্ছা 100। থ্যাংক ইউ আপু, ওয়েলকাম। 160 টাকার বিনিময়ে আমরা চলে আসলাম সেই মগবাজার থেকে, যে টি10 নাকি জানো আর কি, যাই হোক, যা মিরপুর শপিং কমপ্লেক্সের অপোজিট সাইডে। আলহামদুলিল্লাহ, আগেই বলছিলাম যে বান্দার হতাশ হওয়ার কিছু নাই, আল্লাহ যখন বান্দাকে দেয় তো উজাড় করে দেয়। আল্লাহর পরিকল্পনা, কিন্তু তার পরিকল্পনার সাথে তো আপনি তো কুলাইতেই পারবেন না, আপনি তার পরিকল্পনা ধরাতে দূরে থাক, ভাবতেই পারবেন না যে আল্লাহ তাআলার পরিকল্পনা কি। দেখেন আমি কত হতাশা করলাম সকালবেলা, যে এতক্ষণ আধা ঘন্টা হয়ে গেল ট্রিপ নাই। দেখেন তারপরে 1 ঘন্টা 14 মিনিটে আমাদের ইনকাম হলো 365 টাকা। 1 ঘন্টা 14 মিনিট ইনকাম করলাম 365 টাকা। দেখছেন, আমাদের টার্গেট থাকে 1 ঘন্টায় 200 টাকা ইনকাম করা, টার্গেটের থেকে আজকে কত অনেক ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। তো চলেন, আরো একটি ট্রিপ চলে আসছে, 135 টাকার একটা অ্যামাউন্ট। যাচ্ছি যাত্রীকে পিক আপ করার জন্য, যাত্রী রেজিস্ট্রির লোকেশনে। চলেন যাত্রী ভাইটিকে আগে পিক করে নিয়ে আসি, তারপর আবার পরবর্তীতে বিস্তারিত আলোচনা করা যাবে। আর আজকের ওয়েদারটা যে কি শান্তি যে লাগতেছে, মানে আকাশ মনে একদম কাছে কাছে। আসসালামু আলাইকুম ভাইয়া, ওই যে উবার থেকে বলছিলাম, আপনার লোকেশন আসছিলাম আর কি। আচ্ছা আসেন, সমস্যা নেই। 8টা বেজে 22 মিনিটে আমরা যাত্রী ভাইকে নিয়ে যাচ্ছি বিএফ শাহিন কলেজের উদ্দেশ্যে। দূরত্ব ছিল 8.2 কিলোমিটার, আর গুগল ম্যাপ অনুযায়ী সময় দেখাচ্ছে 18 মিনিট। মানে এইটাও আমরা বেশি সময় লাগবে না, খুব তাড়াতাড়ি আমরা যাত্রীকে নিয়ে যাব। আর ভাড়ার অ্যামাউন্টটা তো আপনাদের বলছি 30 থেকে 35 টাকা 100। এখন আছি আমরা মিরপুর 10-এর এখানে। ভাইয়া 136। আচ্ছা থ্যাংক ইউ ভাইয়া, 50 টাকা দিচ্ছি। 136 টাকার ভাড়া 50 টাকা দিয়ে 150 টাকা, মানে 13 টাকা বেশি। আচ্ছা আজকে মনে হয় বিএফ শাহিন কলেজে মনে হয় আচ্ছা চাপ বেশি, প্রচুর জ্যাম দেখতেছি এই সাইডে। তাছাড়া ঢাকা শহরে তেমন একটা কিন্তু জ্যাম লক্ষ্য করলাম না সকাল থেকে। দেখা যাক পরবর্তী ট্রিপ কোথায় আসে। আমরা কিন্তু চলে আসলাম সেই মির 10-এর ওইখান থেকে। ঘড়ির কাটা এখন 8টা বেজে 42 মিনিট, আর আমাদের টোটাল ইনকাম করলাম আমরা 515 টাকা আলহামদুলিল্লাহ। তবে এখন হলো চ্যালেঞ্জিং বিষয়, আসি এখন মহাখালীতে। মহাখালী এই রোডটাই ট্রিপ পাওয়ার সম্ভাবনা খুবই কম। আমরা একবার ট্রাই করবো ডিওএইচএস এর ভিতরে। জানেন মহাখালীতে ডিওএইচএস আছে, মহাখালী যাকে বলে মহাখালী ডিওএইচএস। এখানে এর আগের বার আমার সম্ভবত লাস্ট যেদিন আমি ঢুকছিলাম, ইনশাল্লাহ আমি হতাশ হই নাই, সেই কারণে আজকে যাচ্ছি। দেখা যাক আল্লাহ তাআলা কপালে কি রাখে। চলেন ডিওএইচএস দিয়ে একটা পাক দিয়ে আসি। দর্শক, আজকে তেমন একটা সুবিধা করতে পারলাম না, অনেকক্ষণ হয়ে গেছে, প্রায় 20 থেকে 22 মিনিট হয়ে গেছে ডিওএইচএস এর ভিতরে। ট্রিপ নাই, সো এইভাবে বসে থাকা যাবে না, আমাদের আগাতে হবে আর দেখতে হবে, ভাগ্য পরীক্ষা করতে হবে। চলেন দেখা যাক, আল্লাহ ভরসা। আজকে অবশ্য পাঠাও আমাকে হতাশ করে দিল, কারণ সকাল থেকে একটা ভুলবশত কল আসে নাই। কল যদি রিসিভ না করতাম ভাই, কলটা আসা উচিত, কল আসলো না। আর 10 থেকে ট্রিপটা নেওয়া খুবই ভুল হয়েছে। মহাখালীতে এই সময়ে ট্রিপ নাই, মহাখালীর ভিতরে অনেকক্ষণ বসেছিলাম, হচ্ছে না। এখন যাইতেছি তেজগাঁর দিকে, আর তেজগাঁর দিকে যাওয়া অব্দি মনে হয় না ট্রিপ পামু। আর তেজগাঁ যায় আগে খাইতে হবে, খিদে লাগছে। আলহামদুলিল্লাহ, অপেক্ষার অবসান ঘটিয়ে এই মাত্র প্রায় 3 ঘন্টা পরে টিপ ঢুকছে। হ্যালো আসসালামু আলাইকুম ভাইয়া। বাটা কোন দিকে? আচ্ছা বাটা, এই তো। আসসালামু আলাইকুম। 97 টাকা। আচ্ছা থ্যাংক ইউ। দেখ, ছোট একটা ট্রিপ নিয়ে আসলাম এই গুলশানের মধ্যে, এই মিরবাগ থেকে, মানে ওই বাড্ডার মিল রং রোড থেকে। 100 টাকার বিনিময়ে এখন গুলশান কি বানি করি। আলহামদুলিল্লাহ 100 টাকার ট্রিপ নিয়ে চলে আসলাম সেই গুলশানে, আর ভালো হইলো। মোটামুটি আমাদের এখন ইনকাম হলো 615 টাকা। সময় এখন 10টা বেজে 22 মিনিট। দেখা যাক নেক্সট কি হয়। 134 টাকার একটা ভাড়া হইলো পান্থপথের দিকে, দিহি ওই দিকে যাই। আর আজকে দিনটা কেমন জানি লাগতেছে, ভাবতেছে এটাই রাইড শেষ করে দিব নাকি। আর বেসিক্যালি আজকে শনিবার। জি ভাইয়া, 6.2 কিলোমিটার, মাত্র 15 মিনিটের ব্যবধানে আমরা যাচ্ছি এখন পান্থপথের দিকে। আর আসি এখন আমরা হাতিরঝিলের রোডে। মোটামুটি জ্যাম নাই হাতিরঝিল অব্দি, আর পান্থপথের ওইদিকে একটু ম্যাপে জ্যাম লক্ষ্য করা যাইতেছে, বাট টোটালি সবুজ গ্রিন। 134 টাকা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। হেলমেটে দিন, হেলমেটটা দিন, হ্যাঁ রেটিং দিন। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই, ওয়েলকাম। ঘড়ির কাটা এখন 11টা বেজে 11 মিনিট, আর আমাদের টোটাল ইনকাম হলো 755 টাকা আলহামদুলিল্লাহ। তাহলে ঘড়ির কাটার সময় গিয়ে দাঁড়ালো 4 ঘন্টারও উপরে। তার মানে আজকে সুবিধা করতে পারি নাই। আজকে বেসিক্যালি শনিবার, আর আজকে ঢাকা শহরের অবস্থার চিত্র ভিন্ন, কারণ আজকে মার্চ ফর গাজা। আপনারা জানেন সকলে, যারা ফর গাজায় অংশগ্রহণ করবেন তারা অলরেডি অনেকে রওনা দিচ্ছেন, কিংবা অনেকে এখনো রওনা হচ্ছেন। আশা করা যায় আজ আমাদের প্রোগ্রামটি শুরু হবে, আর এটা আশা করা যায়
ইনশাল্লাহ খুব সুন্দরভাবে এটাকে আমরা পার করতে পারবো। আমাদের সকলের জায়গা থেকে আমরা যদি কেউ ঢাকাতে না আসি, মার্চ ফর গাজাতে অংশগ্রহণ না করি, এরপরেও আমাদের সকলকে নিজ নিজ জায়গা থেকে প্রতিবাদ চালিয়ে যাইতে হবে। অন্যায়ের বিরুদ্ধে শুধু হাতেই নয়, মুখে লড়া যায়। যেখানে দেখতেছেন আপনার হাত কাজ করতেছে না, সেখানে আপনার মুখ কাজ করতে হবে। এটাই হচ্ছে কথা। যেখানে আমাদের বর্তমানে এখন শক্তি নাই, সামর্থ্য নাই যে আমরা গাজাতে গিয়ে জিহাদ করার, তো আমাদের তাহলে এখন কি করতে হবে? আমাদের এখন মুখে জিহাদ করতে হবে। আমাদের মুখে শক্তি অর্জন করতে হবে। আমাদের মুখ দিয়েই তার অন্যায়ের প্রতিবাদ করতে হবে। মুসলমান মনে রাখবেন, মুসলমান বীর, মুসলমান মরণের ভয় করে না, মরণের তোয়াক্কা করে না, মুসলমান একজন রে ভয় পায়, হচ্ছে রব। সবশেষ একটি কথা বলতে চাই, আমি মুসলিম চির রণবীর, মরণকে করি না ভয়, মরলে শহীদ বাতলে গাজী, আমার উভয় সমান, আমার জেল যতটুকু আমার জেল ততটুকু। মোটামুটি একটু ছোট করে আপনাদের ইনকামের আপডেট দিয়ে আর এখানে ইন করে দেবো। আজকে আমরা 4 ঘন্টা 10 মিনিট ইনকাম করলাম 755 টাকা। যদিও আজকে শনিবার, রাস্তাঘাটে জ্যামজটের সংখ্যা খুব কম ছিল, যাত্রীর সংখ্যাও প্রচুর কম ছিল।